হাই বন্ধুরা, এই দেখুন এই যে আজ পুঁটি মাছ চচ্চড়ি হবে। এই যে এখানে পুঁটি মাছ আছে। পুঁটি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল কেটে নিয়েছি। মাছের ভিতর লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। মাছগুলো তুলে নেওয়ার পর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর রসুন আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের ভিতর এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এর ভিতর আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল দেওয়া লাগবে না এই রান্নাটা করতে গেলে। এখন জলটা ফুটে উঠেছে, জলের ভিতর ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই খুবই সুন্দর মজাদার একটি রান্না হয়ে যায়। পুঁটি মাছ চচ্চড়ির স্বাদটা আরও বাড়ানোর জন্য এখন এর ভিতর সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এর ভিতর। সরিষা বাটা দিলে কিন্তু পুঁটি মাছ চচ্চড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। সরিষা বাটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে তিতো লাগবে। সরিষা বাটা দেওয়ার পর আর কিছু সময় ফুটিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক দেবেন। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি।